রসুন দিয়ে আজকে আলু ভর্তাটা করলাম, আর রসুনটা তো সিদ্ধ করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ারও করেছি। আর পেঁয়াজটা যেহেতু আমি হালকা টেলে নিয়েছি, পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যেহেতু কাঁচা পেঁয়াজ খাওয়াটা আমাদের জন্য উপকার না, আর এটা একটা বাজে স্মেল আসে, ইসলামের দৃষ্টিতে এটা খাওয়া ঠিক না। তারপর আমরা বিভিন্ন খাদ্যের মধ্যে কাঁচা পেঁয়াজটা অ্যাড করি ফ্লেভারের জন্য, ভালো লাগার জন্য। ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করলে ভালো, কারণ খাওয়ার পরে মুখের থেকে একটা বাজে স্মেল আসে, এই গ্রানটা কিন্তু ফেরেশতারাও পছন্দ করে না। এই জন্য আমি সবসময় কাঁচা পেঁয়াজটা দিতে চাই না, একটু টেলে নিই, হালকা টেলে নিই, যেহেতু স্মেলটা চেঞ্জ না হয়। আমার আজকের আলু ভর্তাটাও করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আলু ভর্তাটা উঠিয়ে নিব। আমার 3 ধরনের ভর্তা রেসিপি রেডি। তার সাথে থাকবে কিন্তু গরম গরম পেঁয়াজু, তার সাথে আছে পাতলা ডাল। পাতলা ডালটা আমি এত পাতলা করি নাই, ঘন করে রান্না করেছি। দেখুন আমার ভর্তাগুলো। আমার আজকের এই ভর্তা রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। এই ভর্তা একদম পাতলা ডাল দিয়ে খেতে কিন্তু খুব দুর্দান্ত হবে, সেটা আপনারা ভালো করে জানেন। এদিকে আমার ভাত হয়ে যাইতেছে, গরম গরম ভাত, তার সাথে ভর্তাগুলা কিন্তু রেডি। খেতে কিন্তু মাশাআল্লাহ টেস্ট হবে। আমি এখানে ডাল বেটে নিয়েছি, আর বুটের ডালটা বেটে নিয়েছি এখানে পেঁয়াজু বানানোর জন্য।